আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো সকাল 10টায় আজকে ঘুম থেকে উঠছি। সারা রাত হচ্ছে 2 পাও চাবাইতেছিল, ঘুমাইতে পারি নাই। সেই জন্য আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠছি। কি বাবা, তোমার টিটি কই? ও ও বলতেছে যে হচ্ছে ওর টিটির 4টা বাচ্চা উঠছে, ওই বাচ্চাটাকে নিয়ে ওই ঝোপের ভিতরে গেছে, বেজি খেয়ে ফেলবে। এজন্য আমাকে দেখাচ্ছে, আম্মু তুমি তেড়ে নিয়ে আসো। কি বুদ্ধি! তো যাই হোক, একটু সকাল সকাল মানে 10টা বাজে, বেশি সকাল না, তারপরেও আজকের আবহাওয়াটা খুব একটা প্রখর গরম তা না। আর আজকাল ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। হালকা হালকা রোদ, আজকের আবহাওয়াটা খুব সুন্দর। বাবা, নূর এই যে আমার সঙ্গে বাইরে বের হয়ে আসলো, আসার পরে যে খোয়া দিয়ে খেলতেছে। বাবা, কি করছাও? তাবির দাদি কিন্তু মার দিবি। গেঞ্জিটা উঠাও, গাড়ি চালাও তো দেখি, পারো নাকি? চালাও চালাও। ওরা হচ্ছে গাড়ি চালানো শিখে গেছে। আসো বাবা। তো যেটা বলতেছিলাম, আগে যাই হোক এদিকে ওইদিকে বের হতাম, এখন তেমন একটা বের হওয়া হয় না। আসলে নিজের মতো নিজে একা থাকাই ভালো। আর তাছাড়াও আমার অনেক প্রবলেম আছে, প্রবলেমগুলো আপনাদের সঙ্গে একসময় সব কিছু শেয়ার করব। আসো বাবা। গুড। নূরও ঘরের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছে, তো বাইরে থেকে হচ্ছে ঘরের মধ্যে চলে আসলাম। ঘরটা গোছানো হয়নি, আর আমার বর তো পুরাই একটা অগোছালো মানুষ। এই দেখেন কি অবস্থা, এদিকে কি অবস্থা। আলনার ওপর মোটামুটি ভালোই আছে, আর এখানে কাপড়গুলো ভাঁজ করা হয়নি, কিচ্ছু করি নাই। আর একটা উঠে দেখেন ফ্যান দিতেছে কোথায়। ফ্যান অফ করো বাবা। সারাক্ষণ ঘরের মধ্যে টিভি দেখো, একটু বাইরে কার্টুন দেখবো, একটু বাইরে নিয়ে গেছি তাও চলে আসছে। একটাও গুছাতে হবে। তো রোজকার মতো আজকেও আপনাদের ভাইয়া সকাল 7টায় অফিস চলে গেছে, আর নূর উঠছে 8টায়। সকালবেলা উঠে কিছু কাজ ছিল, সেগুলো সেরে এই 1 ঘন্টা আমি একটু রেস্ট নিলাম। আর নূর উঠে গেল, নূরকে সকালের নাস্তা করিয়ে আমি সকালবেলা বাইরে একটু ঘুরতে নিয়ে গেলাম। কারণ বড় মানুষ তো ঘরের মধ্যে একা একা থাকতে পারে, কিন্তু বাচ্চারা তো আর পারে না। বাচ্চা মানুষ বাইরে তো যেতে চাইবে বলুন। আর কিছুদিন ধরে হচ্ছে আমি নূরকে একদমই বাইরে যেতে দেই না, কারণ ও এত পরিমাণ দুষ্টু হয়েছে, বাচ্চাদের সঙ্গে মারামারি করে। আর মারামারি করার কারণে ঝড়গাও লাগতে পারে, কারণ সব বাচ্চার মারা তো আর এক হয় না, কারণ কেউ বুঝবে কেউ বুঝবে না। আর আমার একটু রাগ বেশি, রাগের জন্য আমি নূরকে 2-1টা মারলে পরে আমার প্রচণ্ড খারাপ লাগে। বাসায় যখন আমি কাজ করি তখন নূর একদম আমাকে কাজ করতে দেয় না, খাইতে দেয় না, একটু বসতে দেয় না, রান্না করতে গেলে রান্না করতে দেয় না, কোনো কাজই করতে দেয় না। প্রচুর কষ্ট করে আমি ওকে সামলাই আর সব কাজ করি। আমার কাজের পাশাপাশি আমার শাশুড়ি একটু হেল্প করে, কারণ আমাদের বাসায় আমার শাশুড়ি আর আমি ছাড়া কোনো কাজের মানুষই নাই। কিন্তু এই কথাটা কেউ বোঝে না, কারণ রাগের মাথায় যদি নূরকে একটু চড় থাপ্পড় মারি তাহলে সেই পরিণতি অনেক খারাপ হয়। কারণ আমার শাশুড়ি আমার সঙ্গে ঝগড়া বাঁধাই দেয়, আমার হাজব্যান্ডও আমাকে খারাপ ভাবে, একটু বকাঝকা করে।
তো যাই হোক, সব মিলিয়ে আমার সময়টা আর আমার লাইফটা অনেক খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমার খারাপ বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না কখনো, আর কখনো নিয়ে আসার চেষ্টাও করব না। কারণ আমি চাই আমার লাইফের সমস্ত খারাপ কথাগুলো একমাত্র আমি ছাড়া আর কেউ যেন না জানুক। কারণ লাইফের সমস্যার কথাগুলো সবাইকে বললে নিজের দাম কমে যায়। মানুষ নানান কথা বলে, নানান খারাপ কমেন্ট করে, এই ভয়ে আমি আমার খারাপ সমস্যা এবং খারাপ কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় আনি না। আজকাল ঘরের মধ্যে আমি একাই ঘরবন্দি হয়ে থাকি, কারণ একাকিত্ব জীবন আমার ভালো লাগে। কারণ পর কখনো আপন হয় না, কে কখন কি বলবে সেটার জন্যই আমি। তো এখন হচ্ছে রান্না করতে যাব। তো আজকে মাছ রান্না করব। কার্টুন দেখতে? আইসক্রিম খাবে, দোকানে আছে। তো মাছগুলো হচ্ছে বের করলাম। আর আজকে হচ্ছে যে কচু আনছিল আমার শ্বশুর, এই কচুগুলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো ফার্স্টে কচুগুলা সিদ্ধ করে নেব। আম্মা, সব কচু দিব? কচু কি সব দেব? আচ্ছা, তো কিছু কচু দিব আর কিছু রেখে দিব, এগুলো থাক, এগুলো দিব। আর ভাজি হবে একটা, এতেই হবে। তুমি কি করছাও? আবার ডিম খুঁজছাও? তো এখানে কচুগুলো সুন্দর করে আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার ফলে কচুর গায়ে যে ময়লাগুলো ছিল, কাদা মাটি ছিল, সেগুলো এখানে ভিজে গেছে। আর এবার 2 থেকে 3 ধোয়া দিলে কচুগুলো একদম চকচকা হয়ে যাবে। তো ফার্স্টে আমি ওখানে 2 ধোয়া দিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে 3 ধোয়া। তো এখানে গরম পানিটা আগে চুলায় দিয়ে রাখছিলাম। তো গরম পানির মধ্যে কচুগুলো দিয়ে দিলাম, আর এদিকে মাছগুলো আমি পানি দিয়ে ভিজাই রাখতেছি, কারণ একটু পরে রান্না করব এই জন্য। তো এটা ছিল আজকের ভিডিওতে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার লাইফ এবং লাইফের সময়গুলো এত খারাপের মধ্য দিয়ে যাবে আমি কখনো ভাবতেও পারি নাই, ভাবতে যেমন কি কল্পনাও করতে পারি নাই। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলবেন। আর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।